হ্যাঁ, কি অবস্থা? আমরা গত ভিডিওতে দেখছিলাম যে অ্যাপ স্ক্রিপ্ট সম্পর্কে ধারণাটুকু। আমরা অ্যাপ স্ক্রিপ্ট ওপেন করে নিই। তারপর হচ্ছে আমরা এখানে একটা বাটন তৈরি করতেছিলাম। বাটনটা আবার তৈরি করি। সো এটা হচ্ছে আমাদের কোড ডট জেএস। আমরা এখানে জেসন ফাইলটাও ইনপুট করি। তো এখানে আবার পড়ে যাই। জেসন চলে আসছে। আমরা একটা এইচটিএমএল ফাইল নিই, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, আমরা এখানে ফাংশন লিখবো। এখানে বাটনটাকে তৈরি করে নিই। ঠিক আছে, ইনসার্ট ড্রয়িং। ড্রয়িং একটা বাটন তৈরি করি। বাটনের মধ্যে টেক্সট দেব। টেক্সট সেটা হচ্ছে সিএল ক্লিয়ার সেলস। ক্লিয়ার সেল। ওকে, ক্লিয়ার সেল দিলাম। সেটা হচ্ছে 22, ফন্ট 22 দিলাম। ওকে, সো এটার ব্যাকগ্রাউন্ড দিলাম এটা, আর হচ্ছে সেলস এর কালার দিলাম হোয়াইট। কালার হচ্ছে হোয়াইট। ওকে, 7 ক্লোজ। এখানে এটা আমাদের এটা চলে আসলো। সো এখানে 3টা ডট আছে, এখানে ক্লিক করলে অ্যাসাইন স্ক্রিপ্ট। অ্যাসাইন স্ক্রিপ্টে কি দিব আমরা? আমরা কোনো এখনো স্ক্রিপ্ট লিখি নাই। আমরা স্ক্রিপ্ট লিখি। লেখা হচ্ছে যেমন একটা স্ক্রিপ্ট লিখবো হচ্ছে একটা সর্ট ক্লিয়ার সেলস ডেটা। এখানে একটা ফাংশন লিখলাম, ফাংশন ক্লিয়ার সেলস ভ্যারিয়েবল শিট স্প্রেডশিট ডট অ্যাপ। এটা হচ্ছে গেট অ্যাক্টিভ শিটস। যেমন এই অ্যাক্টিভ একটা শিট আছে, এটা থেকে আমরা শিট রেঞ্জ হচ্ছে B2 থেকে B8। আমরা এই 3টা রো ডিলিট করবো। ঠিক আছে, আমরা এই যে এখানে কপি করে এখানে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের কি আসবে? এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, তাহলে আমাদের অ্যাসাইন করতে হবে। ফাংশনের নামটা কি? ক্লিয়ার সেলস। ফাংশনের নাম হচ্ছে অ্যাসাইন স্ক্রিপ্ট, নাম দিলাম। ওকে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলে স্ক্রিপ্ট রান হচ্ছে, আর হচ্ছে সেলগুলো ডিলিট হচ্ছে। সো এটা একটা সিস্টেম। আমরা ডাটাগুলো নিয়ে আসলাম কন্ট্রোল জেড দিয়ে। তো এখানে আবার ক্লিক করলে আবার চলে যাবে, স্ক্রিপ্ট রান হচ্ছে, আবার ডাটা নিয়ে আসলাম। তো এখানে রাইট বাটন ক্লিক করলে এটা চলে আসবে। তো আমরা অ্যাসাইন স্ক্রিপ্ট আনঅ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আর কোনো কাজ হবে না, বাটনটা কাজ করবে। আবার অ্যাসাইন করলে অ্যাসাইন চলে আসবে। ডিলেট, আমরা ডিলেট করে দিলাম। সো এটা হচ্ছে একটা বাটন সিস্টেম তৈরি করা। যেমন আরও বাটন, যদি একটা বাটন তৈরি করি আমরা, এখানে যদি বাটন তৈরি করি সেটা কি হবে? বাটন তৈরি করি তাহলে সেটা মানে ভালো দেখায় না। যেমন ডাটাবেজের ভিতরে যদি বাটন তৈরি করি ভালো দেখায় না। সেই বাটন তৈরি করবে চার্টের ভিতরে। এইখানে এখানে বাটন তৈরি করতে হবে। তো আমরা এইটাই কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি দিয়ে। এখানে কন্ট্রোল ভি আসে না, এখানে আসবে না। কন্ট্রোল বাটন তৈরি করতে হবে আমাদের এই যে এই চার্টের ভিতরে। এখানে যদি আমরা 2-3টা বাটন তৈরি করি তাহলে হচ্ছে ক্লিয়ার সেলগুলো ডিলিট করে দিই, তাহলে এখানে ডাটাগুলো আসবে না, আবার নতুন করে চলে আসবে অন্য কোনো ডাটা ইনপুট করলে। এটা আমরা দেখবনি পরে। আমাদের কাজ হবে হচ্ছে যে এখানে কাস্টম বাটন তৈরি করা। আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেওয়ার পরে আমাদের এখানে একটা কাস্টম বাটন তৈরি করব। সো এখানে হচ্ছে এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্টের ভিতরে আমরা যে ক্লিয়ার সেলসটাই করছি এটা। আচ্ছা, রান দিলাম। আমরা এখানে আবার চলে আসবো। ফাংশন যেটা লিখছি সেটা থাক। আমরা একটা কাস্টম বাটন নেওয়ার জন্য এখান থেকে এতটুকু কপি করার জন্য এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন আমরা ক্লিয়ার সেলস এখানে যে ফাংশন দিচ্ছি, এখানে ফাংশন দিচ্ছি। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বোঝাইতে সময় লাগবে আপনার শেখার দরকার নেই। কিছু কিছু স্ক্রিপ্ট আছে সেগুলো অনলাইনে পাওয়া যায়, বা এআইকে আস্ক করলে সেগুলো দিয়ে দেবে। যেমন ক্লিয়ার ডেটা করার জন্য আমরা হচ্ছে এখানে একটা কি নিলাম, যদি কোনো শিট ওপেন হয় তাহলে সেটা ইউআই এ কাজ হবে হচ্ছে একটা মাই মেনু নামে একটা মেনু তৈরি হবে যে এখানে। তারপর কি হবে?
একটা সেপারেটর আসবে নিচে, তারপর একটা সাব মেনু ডাটা ম্যানিপুলেশন, তারপরে ডাটা রিমুভ, তারপর হচ্ছে 3টা আইটেম তৈরি হবে। আর একটা সেপারেটর, আর একটা আমরা দেখি আগে সেভ করে দেখি। সেভ করার পরে এটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে একই স্ক্রিপ্টটা চলে যায়, নতুন করে ফাংশনালিটি তৈরি হয়। যেমন আমাদের এখানে মাই মেনু নামে একটা কাস্টম মেনু তৈরি হয়েছে। অ্যালার্ট কাজ করবে না, কারণ হচ্ছে আমরা কোনো ফাংশন দিইনি। ডেটা ম্যানিপুলেশন, ডেটা রিমুভ করলে এটা কাজ করবে। ডেটা সর্টিং এটা কাজ করবে না। তোমার সাব মেনুগুলো আসছিল, আমরা দেখি আগে। এই যে ইনডেক্সটা হচ্ছে সেপারেটর, এটা হচ্ছে সেপারেটর, আর এটা হচ্ছে 3টা মেনু অ্যাড আইটেম তৈরি করতে হবে। এই যে 3টা মেনু ক্লিয়ার সেলস। সো আমরা রেঞ্জ দিছি এতগুলা, এটা রিমুভ করতে হবে ক্লিয়ার সেলস। তো এখানে যদি আমরা ডেটা ম্যানেজমেন্ট ডেটা রিমুভ দিই, এই 3টা চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস আমার মতে কন্ট্রোল চেক। তারপর চার্টে যদি আমরা অনেক মাথা খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করে যদি কাজ করি, তাহলে এখানেও তৈরি করা সম্ভব। ঠিক আছে, তারপর আমরা ডেটা সর্ট করে আসি। সর্ট সিস্টেম হচ্ছে ডেটাবেজে ডেটা সর্ট, যেমন এখানে র্যান্ডম নাম্বার আছে, আমরা সর্টিং করব কাস্টম ইসের মাধ্যমে। যেমন এই দুইটা সর্টিং যদি করি আমরা, কন্ট্রোল সি নিউ প্রজেক্ট, এখানে কন্ট্রোল সি, যেমন ফাংশন নাম অটো সর্ট 1, এটা অটো সর্ট 1, অটো সর্ট 2, অটো সর্ট 2। এটা কি দিলাম, ভ্যারিয়েবল শিট দিলাম, একটা ভ্যারিয়েবলের নাম শিট, স্প্রেডশিট অ্যাপ, সেটা অ্যাক্টিভ শিট আসছে। রেঞ্জ কি, A2 থেকে E30, A20 থেকে E30। রেঞ্জ কি, এই যে এখান থেকে এই পর্যন্ত 20 থেকে E13 পর্যন্ত দিলাম। যেমন এইটাতে দিয়েছিলাম আমরা 20 থেকে 13, 20 যেমন এই রেঞ্জটা দিয়ে দিই আমরা, এতগুলো সবগুলো দিই। সবগুলো দেওয়ার পর এখানে কি আসছে, এটা সর্ট করবো, কন্ট্রোল সি দিয়ে আমরা এটাতে সর্ট করি আগে, কন্ট্রোল ভি, এটা কন্ট্রোল ভি। তারপরে কি রেঞ্জ সর্ট কলাম 1, একটা কলাম সর্ট হবে, বাকিগুলো অটোমেটিক্যালি সর্ট হয়ে যাবে ওই কলামটা ধরে, 1 নম্বর কলামে আর কি, এই যে এই কলামটা। তারপর কি, এটা হচ্ছে ট্রু অ্যাসেন্ডিং মোডে, আর অ্যাসেন্ডিং ফলস মানে ডিসেন্ডিং মোডে আসবে। আমরা দেখি, রান করে দেখি। রান করার পরে এইখানে যদি আমরা চাপ দেই সর্টিং A to Z, এখন আসার কথা, আসে নাই, এখানে আসছে আর কি। যদি আবার এখানে যদি চাপ দেই Z to A, এখন দেখছেন সুন্দর, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। মাই মেনু ডেটা ম্যানিপুলেট হচ্ছে ছোট থেকে বড়, এই যে 194, 468। যেমন এইখানে যদি আমরা 25 দিই, প্রোডাক্ট কোড সর্ট করি আবার, যেমন 25টা সবার শুরুতে আসবে। এই যে এটা হচ্ছে সর্টিং, সবচেয়ে মজার, নিজের মতো কাস্টম ফাংশন তৈরি করা যায়। সো এটাই সবচেয়ে জোস একটা জিনিস। পরবর্তীতে আমরা দেখবো এটা কীভাবে ইমেল সেন্ড করা যায়। অটোমেশনের মাধ্যমে ইমেল সেন্ড করা যায়। যদি কোনো ক্লায়েন্ট ফর্ম পূরণ করে, তাহলে সেটা ডেটা অটোমেটিক্যালি ইমেলে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।